বন্ধু তুমি শত্রু, সতীর্থ কি শত্রুতে রূপ নেবে? ক্যাপ্টেন্সি হারানো, পাওয়া না পাওয়া ইস্যুতে নানা দেশে দেখা গেছে অনেকের মধ্যে, অনেক প্লেয়ারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে। এই যে শান্ত, মিরাজ, লিটনের এই দারুণ মুহূর্তটা 2 বছর আগের ফুটেজ। এমন মুহূর্ত, এমন অবস্থা সামনের দিনগুলোতেও তাদের মাঝে দেখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ভক্তরা, সবাই। কারণ তারা যদি এরকম স্বস্তিতে থাকে, আনন্দে থাকে, তাহলে লাভটা হবে বাংলাদেশের ক্রিকেটের। 22 গজে বাংলাদেশ আরও দুর্দান্ত ক্রিকেট খেলবে। তবে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, মিউজিক্যাল চেয়ারের মতো ওয়ানডে ক্যাপ্টেন্সিটা 2022-এর শেষে তামিম অসুস্থ হওয়ায় লিটনের ক্যাপ্টেন্সিতে কিন্তু ভারতকে হারিয়েছিল ওয়ানডে সিরিজে বাংলাদেশ। 2023-এর শেষে শান্ত ক্যাপ্টেন্সি পেয়ে গেল। 2024-এর শেষ থেকে মিরাজ গত 1-1.5 বছরে ক্যাপ্টেন্সি করেছে ওয়ানডের। অর্থাৎ এই তিনজনের মধ্যে ওয়ানডের ক্যাপ্টেন্সি ঘুরছে। মিরাজ গেল কয়েকটা সিরিজে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ পাকিস্তানকে, নিউজিল্যান্ডকে, অস্ট্রেলিয়াকে বেশ কয়েকটা সিরিজ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজকে। তারপরে মিরাজের ক্যাপ্টেন্সিতে সন্তুষ্ট না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটা কিন্তু এই বিসিবিতে আসলে মিরপুর অঞ্চলে শোনা যাচ্ছে আসলে নানা রকমের খবর। যেটা জানা গেছে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা, সেখানে মিরাজকে ওয়ানডের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি দেয়া হতে পারে। কারণ লিটন কুমার দাস যেহেতু টি-20-র ক্যাপ্টেন্সি করছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেনের সেই তত্ত্ব থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। অর্থাৎ লিটন যেহেতু ছোট ফরম্যাটের ক্যাপ্টেন্সি করছেন, হোয়াইট বল ক্রিকেট, আরেকটা হোয়াইট বল ক্রিকেট অর্থাৎ ওয়ানডে ফরম্যাটেও লিটন কুমার দাসকে ক্যারি করতে চায় তামিম ইকবালের বোর্ড, এমনটাই শোনা যাচ্ছে। লিটনের জন্য দল গোছানো ওয়ানডে এবং টি-20 ফরম্যাটটা অনেকটা কাছাকাছি, সিমিলার প্লেয়াররাই খেলে। ক্যাপ্টেনের জন্য, টিম ম্যানেজমেন্টের জন্য সেটা সুবিধা হবে। বোর্ড কর্তাদের অনেকেই নাকি লিটনকেই প্রায়োরিটি দিচ্ছেন বা তাদের পছন্দের তালিকায় লিটনই এগিয়ে আছেন। বোর্ড মিটিংয়ে শুধু এই ক্যাপ্টেন্সি ইস্যু না, পাশাপাশি আরও বেশ কয়েকটা এজেন্ডা থাকবে। জাতীয় দলের ব্যাটিং কোচকে আশরাফুল থাকবেন না, বোর্ড কর্মকর্তারা অন্য কাউকে ভাবছেন নাকি বিদেশি কাউকে আনা হবে, সেটাও আসলে আলোচনা হতে পারে। পাশাপাশি ভারত সিরিজ ইন্ডিয়ার বাংলাদেশে আসার কথা গেল বছরের সেপ্টেম্বরে, সেটা 1 বছর পিছিয়ে এই বছরে সেপ্টেম্বরে আনা হয়েছে। ভারত কি বাংলাদেশে আসবে? বাংলাদেশের বিপক্ষে 3টা ওয়ানডে, 3টা টি-20 খেলবে। শোনা যাচ্ছে যে ভারত একটা শহরেই অর্থাৎ একটা ভেন্যুতেই খেলতে চায়, আবার হয়তো একটা ফরম্যাটেই খেলতে চায়, এমন অনেক কিছু কানাঘুষা আছে। বিসিসিআইয়ের সাথে বিসিবির একটা যোগাযোগ আছে, সেটাও হয়তো এই বোর্ড মিটিংয়ে বোর্ড কর্মকর্তাদের সাথে আলোচনা হতে পারে। যেহেতু তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট, তিনি আবার ক্রিকেট অপারেশনসেরও চেয়ারম্যান, সো তিনি হয়তো অন্য বোর্ড কর্মকর্তাদের জানাতে পারেন বা সাজেশন নিতে পারেন বা আইডিয়া নিতে পারেন বা এই সিরিজটা আয়োজন করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে, সেই বিষয়গুলো বোর্ড সভায় আলোচনা হবে। কারণ ভারত যদি বাংলাদেশে আসে, সেটা 2 ফরম্যাট হোক, 1 ফরম্যাট হোক, ভারত আসলে কিন্তু ক্রিকেটারদের লাভ, ক্রিকেট বোর্ডের লাভ। তবে বলাই যায় বুধবারের বোর্ড সভায় সবচেয়ে বড় আলোচনাটা হবে ওয়ানডের ক্যাপ্টেন্সি নিয়ে। মিরাজ থাকছেন নাকি লিটনকে দেওয়া হবে, নাকি আউট অফ দ্য বক্স শান্ত চলে আসবে? সাইফুর রূপক, 71, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।